اللهم مولانا محمد وعلى آله এ দুনিয়া পরে থাকবে, আমরা একদিন থাকব না। সবাই আমাদের ভুলে যাবে, নবী গো আপনি বইলেন না। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد لا إله أرجر لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله है বহু দূরে মদিনা, আমরা যাব কেমনে জানি না। है বহু দূরে মদিনা, আমরা যাব কেমনে জানি না। হে দয়াল আল্লাহ দয়া কর, দয়াল আল্লাহ হে পোড়াও মনের বাসনা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা আল্লাহ ছাড়া মাবুদ নাই, নবীজি সারা ওফায় নাই। আল্লাহ ছাড়া মাবুদ নাই, নবীজি সারা ওফায় নাই। সেই নবীকে পাইতে গেলে, সেই নবীকে অলি আল্লাহর দোয়া চাই। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 ও মাবুদ মাওলা রে ডাকে আমরা তোমারে। ও মাবুদ মাওলা রে ডাকে আমরা তোমারে। আজকের নামাজ কবুল করো গো, আজকের জুমার নামাজ কবুল করো গো, দয়াল নবীর খাতিরে। মাশাআল্লাহ আল্লাহ 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 ও মাবুদ মাওলা রে ডাকে আমরা তোমারে। আজকের জিকির কবুল করো গো, আজকের জিকির কবুল করো গো, মা ফাতেমার খাতিরে। মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুরব্বী বাবারা, নওজোয়ান যুবক ভাইরা, স্কুল কলেজ মাদ ভাইরা, আমার ফরদার আলাদার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জানাই, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদেরকে মুসলমান করে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। আমরা শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরো লাখ কোটি শুকরিয়া জানাই, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদেরকে আখিরে পয়গম্বর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। আরেকবার শুকরিয়াটা আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরো লাখ কোটি শুকরিয়া জানাই, আজকের সপ্তাহের শ্রেষ্ঠ দিন এবং গরিবের জন্য হজের দিন, আজকের আমাদের এই পবিত্র জুমার দিনে আমাদের সবাইকে এই বেহেশতের বাগানে আসা বসা দুরুদ সালাম আদায় করার তৌফিক দিয়েছেন। আমরা উঁচু কণ্ঠে আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরো লাখ কোটি শুকরিয়া জানাই, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদেরকে সুস্থ রেখেছেন। আরেকবার ওই আল্লাহর প্রতি শুকরিয়াটা আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআন শরীফ ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় নিশ্চয় যাহারা আমানু, যাহারা আমি আল্লাহর পথে ঈমান আনিয়াছ। সুবহানাল্লাহ। ওয়া আমিলুস সালিহাত, এবং নেক কাজসমূহ করিল, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা,
তাদের জন্য এমন একটি জান্নাত আমি নির্দিষ্ট করে রেখে দিয়েছি, ওই মুমিন মুত্তাকিন বান্দাদের জন্য রেখে দিয়েছি জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 8টি জান্নাত থেকে, এই 8টি জান্নাত থেকে শ্রেষ্ঠ জান্নাত, সবচাইতে ভালো জান্নাত, সবচাইতে সুখময় জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসকে আমাদের জন্য রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাহারা এই নিশি রাত্রে নির্জনে বসে আমি আল্লাহকে পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য এই নিশি রাত্রে ফজরের আগে তাহাজ্জুদ নামাজ পড়ে এবং 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে, সালাতুল হাজত, আওয়াবিন নামাজ, ইশরাক নামাজ, এইগুলা আমার যে বান্দারা নিয়মিত আদায় করে থাকে, আমার যেই বান্দা বান্দিরা ঠিক মতো এই আমাকে পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার আশায়, নিজের গুনাহ ক্ষমার আশায় যারা এই আমার এই ইবাদত বন্দেগী গুলা সুন্দরভাবে ঠিক রাখতেছে, আমি তাদের জন্য রেখে দিয়েছি জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই জান্নাতের মধ্যে আমার হাবিব, আমার দোস্ত ওই জান্নাতের মধ্যে সব সময় আগমন করে থাকেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যে বান্দারা, যে বান্দিরা আল্লাহকে পাওয়ার জন্য এই নিয়মিত আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকামগুলা ঠিক মতো পালন করতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জান্নাতের মধ্যে সব সময় আগমন করে থাকেন। আমরা যারা জান্নাতুল ফিরদাউসে আমরা প্রবেশ করব, ওই জান্নাতুল ফিরদাউসের মধ্যে আমরা পেয়ে যাব নবীজিকে। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি না করলে কোনো কিছুই সৃষ্টি করতেন না, ওই নবীকে আমরা সব সময় দেখতে চাই কি চাই না? আওয়াজ দেব, আমরা দেখতে চাই কি চাই না? যদি আমরা সব সময় আল্লাহ রাব্বুল আলামিন এই 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বরে নবীরও নবী, ইমামেরও ইমাম, যেই নবীকে সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি করতেন না, ওই নবীকে আমরা সব সময় জান্নাতের মধ্যে দেখতে চাই কি চাই না? যদি দেখতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মোতাবেক আমরা জীবন যাপন করতে হবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই 8টা জান্নাত থেকে শ্রেষ্ঠ জান্নাত, ওই জান্নাতের নামই হচ্ছে জান্নাতুল ফিরদাউস। এই জন্য আমরা সব সময় যখনই আমরা দোয়া করব, কোন জান্নাতে যাওয়ার জন্য দোয়া করব বলেন? কোন জান্নাতে? জান্নাতুল ফিরদাউস। আল্লাহ আমাকে ফিরদাউস তুমি দান করো। সুবহানাল্লাহ বলেন না? আমরা যেতে চাই না? আরে বলেন, আমরা যেতে চাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আমার উম্মতেরা, হে আমার উম্মতেরা, তোমরা এমন ভাবে দুনিয়ার জমিনে জীবন যাপন করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ তাআলা পবিত্র পবিত্র জিনিস ব্যতীত তিনি অন্য কিছু গ্রহণ করেন না। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা তাইয়্যিবুল লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। হে আমার উম্মতেরা, আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই নিশ্চয়ই পবিত্র পবিত্র জিনিস ব্যতীত আল্লাহ তাআলা অন্য কিছু গ্রহণ করেন না। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এখানে আমরা বুঝতে পারি আমরা দুনিয়ার জমিনে হারাম খেতে পারবো না, হারাম খেতে পারবো না, হারাম খেতে পারবো না। হারাম টাকা, অবৈধ টাকার কোনো কিছুই গ্রহণ করা যাবে না, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বহুদিনের প্রবাসী ধুলসিত রুক্ষম রুক্ষদারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তি সর্বদাই সব সময় আল্লাহকে ডাকে, আল্লাহকে ডাকে, আল্লাহ আমাকে মাফ করো, আল্লাহ আমাকে মাফ করো। অথচ ওই ব্যক্তির গায়ের মধ্যে হারাম টাকার পোশাকের মধ্যে কিছু অংশ রয়েছে। ওই ব্যক্তি আল্লাহকে ডাকতে ডাকতে এত পরিমাণ দেখেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকে সাড়া দেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই পর্যন্ত তোমার পোশাক এই পোশাক হারামের অংশ থাকবে, ওই পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তুমি নামাজ পড়ো, কবুল হবে না। তুমি ইবাদত করো, আল্লাহর দরবারে কবুল হবে না। তুমি এই পোশাক পরিধান করো, করে যদি হজ করো, যাকাত দাও, আল্লাহ রাব্বুল আলামিনের যত ইবাদত বন্দেগী রয়েছে যদি মানতে চাও, এই হারাম টাকার পোশাকের টাকা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই ইবাদত কোনোভাবে গ্রহণযোগ্য হবে না। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, ফান্না ইউস্তাজাবু লিযালিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন ব্যক্তির দোয়া কি রূপে কবুল হইবে? মুসলিম শরীফের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহতি ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতি কানাতিন নারু আওলা বি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার উম্মতেরা, ও দুনিয়ার উম্মতেরা, তোমাদের শরীরে যে গোশত অবৈধ খাদ্য দ্বারা উৎপন্ন হয়েছে, উহা বেহেশতে যাইবে না। আমরা যে খাবার খাই, খাদ্য খাই, আমরা যে হারাম টাকা দিয়ে যদি আমরা কোনো কিছুই কিনে আমরা নিজেরা ভক্ষণ করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহতি ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতি কানাতিন নারু আওলা বি। আওয়াজ দিয়ে পড়ুন সুবহানাল্লাহ। তোমাদের যে হারাম টাকা দিয়ে তোমরা যদি কোনো কিছুই কিনে ভক্ষণ করো, আর ওই ভক্ষণ করার ক্ষেত্রে তোমাদের এই খাদ্য যা কিছু খাইবা, এটার দ্বারা তোমাদের গোশত রক্ত যা কিছু হবে, আর ওই গোশত রক্তটুকু জাহান্নামে যাবে, এটা জান্নাতে কোনোদিন প্রবেশ হবে না। তাহলে এখানেও আমরা বুঝতে পারি আমাদের এই যে হক হালাল কামাই রোজগার রয়েছে, এই হক হালাল রোজগার দিয়ে আমরা যদি ভক্ষণ করি, আমাদের শরীরের গোশত হবে হালাল, রক্ত হবে হালাল। আমরা আল্লাহর কাছে কোনো কিছু চাইতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার দোয়া কবুল করতে আল্লাহ রাব্বুল আলামিন দেরি করবেন না। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যদি আমাদের এত সুন্দর দেহ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে ইরশাদ করেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আমি আসমান বানিয়েছি, জমিন বানিয়েছি, সূর্য বানিয়েছি, চন্দ্র বানিয়েছি, পাহাড় পর্বত, আমি কত কিছুই বানিয়েছি। কিন্তু সমস্ত কিছু থেকে আমি মানুষদেরকে অতি সুন্দর করে বানিয়েছি। সুবহানাল্লাহ। কাকে বানিয়েছে সুন্দর বলেন? কাকে বানিয়েছে সুন্দর? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মধ্যে, দুনিয়ার মধ্যে আমি নহ গ্রন্থ যা কিছু আমি সৃষ্টি করেছি, সমস্ত কিছুর চাইতে আমি আমার বান্দা বান্দীদেরকে অতি রূপে, উত্তম রূপে আমি সুন্দর করে বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? সব কিছুর চাইতে যদি আল্লাহ রাব্বুল আলামিন যদি ঘোষণা দেন, আল্লাহ যদি ঘোষণা দেন, আমি তোমাদেরকে অতি সুন্দর করে বানিয়েছি, ইবাদত করার প্রয়োজন আছে কি নাই? আরে বলেন, ইবাদত করার প্রয়োজন আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকামগুলা পরিপূর্ণভাবে মানতে চাই কি চাই না? আল্লাহ বলে, আমি তোমাদেরকে এত সুন্দর রূপ দিয়ে আমি তোমাদেরকে বানিয়েছি, তোমাদের মতো, তোমাদের চাইতে আমি কোনো কিছুই সুন্দর বানাই না। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই সুন্দর দেহের মধ্যে, এই সুন্দর চেহারার মধ্যে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের সমস্ত দেহ আমি ফেরেশতাদের মাধ্যমে বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন না? এলমনা করতেছে, আমি তোমাদের সমস্ত দেহ আমি ফেরেশতাদের মাধ্যমে বানিয়েছি, আর আমি তোমাদের মুখমণ্ডল এটা আমি নিজেই বানিয়েছি। আর সুবহানাল্লাহ বলেন না? আমার আপনার মুখমণ্ডল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জন্য আমি নিজে মুখমণ্ডল বানিয়েছি, তোমাদের এই মুখখানা দিয়ে তোমরা কোরআন তিলাওয়াত করবা, এই মুখখানা দিয়ে তোমরা আমার হাবিবের হাদিস উঁচু কণ্ঠে তেলাওয়াত করবা, তোমাদের এই মুখখানা দিয়ে তাসবিহ তাহলিল পড়বা। আমি এই জন্য আমি সমস্ত দেহটা আমি ফেরেশতাদের মাধ্যমে বানিয়েছি, আর তোমাদের মুখমণ্ডলটা আমি আল্লাহ নিজে বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন না? তাহলে এই দেহের মধ্যে আমি আপনি কেমন করে হারাম টাকার জিনিস প্রবেশ করাবো? তাহলে আমাদের মাধ্যমে আমরা এখানে যারা রয়েছি, আমরা সুদ কি খাবো না ছেড়ে দেব? বলে না, সুদ আমরা খাবো না ছেড়ে দেব? আলহামদুলিল্লাহ, কবুল করুক আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুদ থেকে, ঘুষ থেকে, হারাম থেকে, মানুষের জোর করা টাকা পয়সা লুটপাট থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন ইন্নাল্লাহ তাইয়্যিবুল লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, এই দেহের মধ্যে যেন আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি অংশ, প্রতিটি পশম, প্রতিটি জায়গার মধ্যে যেন হালাল প্রবেশ করায়। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াকালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আতাইতু লাইলাতান উসরিয়া বি আলা কওমি বুতুনুহুম কাল বুয়ুতি ফিহাল হায়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিরাজের রজনীতে আমি একদল লোকের নিকট উপস্থিত হলাম, একদল লোকের নিকট উপস্থিত হলাম, তাহাদের ফ্যাটগুলি সম্পূর্ণ ঘরের মতো। নাউজুবিল্লাহ। কিসের মতো? ঘরের মতো। নবীজি মিরাজে যাওয়ার পথে দেখতেছেন একদল লোক, তাদের পেটগুলো এক ঘরের মতো। কিসের মতো বলেন না? ঘরের মতো, বিশাল আকার ফ্যাট হয়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও ভাই জিবরাইল, এই লোকগুলা কারা? তাদের ফ্যাটগুলা ঘরের মতো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর করিলেন, এই লোকগুলা সুদখোর ছিল। কি খোর বলেন?
মেয়ারাজে যাওয়ার পথে দেখতেছেন একদল লোক তাদের পেটগুলা গড়ের মতো অনেক বিশাল আকার, আর এই পেটের ভিতরে সাপগুলা কামড়াইতেছে। নবীজি এইগুলি দেখে আফসোস করে বলতেছেন, হে ভাই জিব্রাইল, এই লোকগুলা কারা? অথচ নবীজি তো জানে আমার উম্মত, কিন্তু শাস্তি কেন? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই লোকগুলা হচ্ছে সুদখোর। তারা দুনিয়ার জমিনে অল্প টাকা দিয়ে বেশি টাকার মালিক হচ্ছে, মানুষের বিপদে টাকা দেয় নাই, সুদের মাধ্যমে টাকা দিচ্ছে। যদিও হালাল ভাবে কিছু করতে পারতো ব্যবসা বাণিজ্যের মাধ্যমে, তা না করে সুদের মাধ্যমে তার টাকা লাগিয়েছে। ওই সুদ খাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই শাস্তি, এই পরিণতি। নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে সুদ কোনোভাবেই খাওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুদখোরের বিচার দুনিয়া থেকে শুরু হয়ে যাবে। মানুষ যেন জানতে পারে ওই লোকটা সুদখোর, সেই নিজ হাতে আমার দেওয়া নিয়ামত দিয়ে তারা কর্ম না করে ক্ষুদ্র টাকার বিনিময় বিশাল আকারের টাকা বানিয়েছে সুদের মাধ্যমে। আজকে ওই সুদ খাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই তাদেরকে বিশাল আকারে শাস্তি দিচ্ছে। শুধু তাই নয়, তারা অনন্তকাল জাহান্নামে পড়ে থাকবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ তাইয়্যিবুল লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন নিকটে পবিত্র জিনিস ব্যতীত অন্য কিছু গ্রহণ আল্লাহ রাব্বুল আলামিন করেন না। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা সব সময় সর্বদাই হালাল খাবার খেতে চাই কি চাই না? আওয়াজ দেব, আমরা চাই কি চাই না? আমাদের মাঝে আমাদের স্ত্রীগণ, আমাদের মেয়েগণ, আমাদের ছেলেগণ, তাদেরকে পরহেজগার বানাইতে হবে। শুধু বানাইতে হবে, এটা মুখ দিয়ে বললে হবে না। প্রতিটি ঘরে পরহেজগার নামাজি হতেই হবে। কারণ একটি ঘরের মধ্যে যখন নামাজি থাকবে, আপনিও নামাজ পড়েন, আপনার স্বামী, যখন আপনি খাবেন আপনার ইবাদত করতে আল্লাহ রাব্বুল আলামিন আরো সহজ করে দিবে। সুবহানাল্লাহ বলেন না? আর যখন ঘরের মধ্যে মহিলারা নামাজ পড়বে না, আপনি খাবারটা খাবেন, দিন আপনার অন্তর, আপনার মন, আপনার দিল সমস্ত কিছু আস্তে আস্তে ছোট হয়ে আসবে, নামাজের প্রতি মন মুগ্ধ হবে না। এই জন্য আমাদের ছেলেদেরকে, আমাদের মেয়েদেরকে, আমাদের বিবিগণকে, সবাইকে যেন আল্লাহ রাব্বুল আলামিন নামাজি হিসেবে কবুল করেন। আমরা সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।